হয় আমি সেইটাও দেখাই দিচ্ছি। হ্যাঁ, জি আপু। আচ্ছা, যখন আমরা ক্যানোলা দিতে যাব, হুম, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্লেস বেছে নিতে হবে। কোন প্লেসটাতে দিলে উনি কমফোর্টেবল ফিল করবে এবং উনি বাথরুমে গেলে বা কোনো গোসলে গেলে যে সেই জায়গায় মানে অসুবিধা না হয়, সেই প্লেসগুলো আমরা আগে মেইনটেইন করে তারপরে হচ্ছে আগে ভেইনটাকে সিলেক্ট করব। ক্যানোলা দিতে গেলে বা স্যালাইন দিতে গেলে প্রথমে আমাদের ভেইনটাকে সিলেক্ট করতে হবে কোন কোন ভেইন। যেমন এখানে দেখেন, এখানে আছে, ওনার ভেইনটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। জি আপু। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে। কারো কাছে লাইট থাকলে একটু লাইট মারতে পারেন এই জায়গায়। যেহেতু দেখেন এখানে কতগুলো দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা রক দেখা যাচ্ছে, তিনটা। আমি যদি এখন এইখানে দিতে যাই তাহলে হচ্ছে কি এটাকে পিক করলে এই রকটা ফুটা হয়ে যাবে। সেই সময় ওনার এটা ফুলে যেতে পারে। আমরা দেখা যাচ্ছে অনেক সুন্দর ভেইন দেখা যাচ্ছে না, অনেক সুন্দর ভেইন, কিন্তু এটার ভিতরে এই যে দেখেন কতগুলো গাছগাছালি আছে, ডালপালা আছে। এই জিনিসটা যদি আমি এখন সিলেক্ট করি তাহলে কিন্তু উনার এটা যদি ফুটা হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, ওইখান থেকেও ব্লাড যাবে, এদিক থেকেও ব্লাড যাচ্ছে, স্যালাইনও যাচ্ছে, এটা ফুলে যাবে, সোয়েলিং হয়ে যাবে। এখন আমরা সিলেক্ট করব ওপরের দিকে, ওপর দিকে আমরা এটাকে সিলেক্ট করব। সেই ক্ষেত্রে সরি, এভাবে সিলেক্ট করার ক্ষেত্রে আমরা সেই ভেনটাকেই সিলেক্ট করব, লাইট মারেন কেউ, সেই ভেনটাকে সিলেক্ট করব যেটা হচ্ছে খুব সুন্দর। এই যে দেখেন ওরা এখানে একটা ভেন আছে, এটা বাঁকা হলেও খুব সুন্দর একটা ভেন। হ্যাঁ, আমরা কিন্তু এই যে মোটা একটা ভেন দেখা যাচ্ছে, এই ভেনটাও সিলেক্টেবল না, কারণ এটা নড়বে। আমার এই যে ক্যানোলাটা এখানে যদি আমি দিতে যাই এটা নড়বে এবং সহজেই এটা নষ্ট হয়ে যেতে পারে, ডিসপ্লেসড হয়ে যেতে। একটা নড়বড়ে যদি একটা জায়গা হচ্ছে লুজ কিছু দিই, এটা কি নড়বে না? জি। নড়লে কি হবে, এটা ডিসপ্লেস হয়ে যাওয়ার চান্স থাকে, খোঁচা খাওয়ার চান্স থাকবে, এবার নড়বে আর খোঁচা খাওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এর থেকে আরেকটু চিকন কিছু পাই কিনা এবং সুইটেবল একটা পজিশনে যদি পাই সেক্ষেত্রে আমরা ওইটা সিলেক্ট করব। কখনো জয়েন্টে আমরা সিলেক্ট করব না। জয়েন্টে যদি একটু খোঁচা লাগে ওনার ভাঁজের কারণে তাহলে কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে খুব সহজে। এই ক্ষেত্রে আমরা আরেকটু চিকন একটা ভেন চেষ্টা করব। লাইট মারেন, এইখানে একটা ভেন আছে বাট এটা কিন্তু অত সুইটেবল পজিশনে নাই, এটা হচ্ছে কনজেস্টিভ হয়ে আছে এবং এটা কোচকানো ভেন। দেখেন এটা কিন্তু কোচকানো ভেন। এই যে এখান থেকে তার আরেকটা ভেন চলে গেছে, এখান থেকে আরেকটা ভেন চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু পাচ্ছি না সেই ক্ষেত্রে এই ভেনটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করতে পারি এবং এখানে দেখেন ভালো করে, আপনি একটু মুঠি করেন তো ভাইয়া, মুঠি করেন। হ্যাঁ, দেখেন এই ভেনটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। জি জি। আমরা এটা সিলেক্ট করতে পারি। আমি এখানে কেন সিলেক্ট করলাম না, এখানে আরেকটা ভেন তার এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে আরেকটা ভেন শুরু হয়েছে। আমরা কখনোই ভেনের সাথে ভেন যখন লাগানো থাকবে বা জয়েন্ট থাকবে তার নিচে আমরা কখনো চেষ্টা করব না। না পারতে যখন আমরা পাবো না সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রাই করব। বাট এখন যেহেতু উপরে আমার একটা ভেন দেখা যাচ্ছে, এই যে এই জয়েন্টের উপরে ভেনটার সাথে আর কোনো জয়েন্ট নেই, এই ক্ষেত্রে আমরা এই জায়গাটা করে দিতে পারি। এবার বুঝতে পারছি কোন কোন জায়গাগুলোতে আমরা সিলেক্ট করব। এখন আমি আমার টুনিটা উপরে বাঁধবো, ঠিক আছে? জি। এবার তোমার ঘ্যাস করে ফোটাই দেবে। হ্যাঁ, মুঠি করেন। এই যে এই ভেনটা আমার খুব সুন্দর সোজা এবং এখানে কোনো জয়েন্ট নাই। জয়েন্টের আগে এই যে সোজা, জয়েন্টের আগে এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের উপরে এই যে আমি আঙ্গুল দিয়ে প্রথমে ফিল করলাম যে এটা সোজা আছে কিনা এবং এর সাথে কোনো জয়েন্ট আছে কিনা, কোনো জয়েন্ট নাই। এই ক্ষেত্রে আমরা এখন ওনাকে থাপড়াই নেব, থাপড়াইয়া একটা চামড়া চুমড়া ছুইলে লাইয়া তারপরে দিব না, অবশ্যই না। আমরা ভেনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ভেনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নিয়ম হচ্ছে একবার যখন আমি জায়গাটাকে ওয়াশ করে নিলাম বা স্টেরাইল করে নিলাম তারপরে আমি এখানে হাত দিতে পারবো না, বাট আমি ভালো করে দেখে নিচ্ছি। আচ্ছা, ভেনটাকে এখন আমরা আরেকটু বের করার জন্য কি করব, একটু জাস্ট ম্যাসেজ করব।
অনেক ভেনে দেখা যায় যে দেখাই যাচ্ছে না, মানে- যেমন আমার মতো যে আমার একদম ভেন নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ, বোঝা দেখাই যাচ্ছে। যায় না। সেই ক্ষেত্রে এখানে একটা হট কম্প্রেসার দেয়। যখন ওই আপু এরকম মেসেজ করলে মানে ভেসে ওঠে না হুম, আমরা হট কম্প্রেসার দেয়। নিয়ম হচ্ছে এইভাবে থাপড়ানো না, আমরা কিন্তু ভুল করি। নিয়ম হচ্ছে এই 2 আঙ্গুল দিয়ে এই ভেন্টার মধ্যে আমরা জাস্ট একটা কষ্ট করে দাঁড়ায় দেখতেছি। এই ভেন্টাকে বের করার জন্য 2 আঙ্গুল দিয়ে এই ভেন্টার উপরে হালকা একটা টাচ করে নিলাম। এবার আমি এটাকে আবার ওয়াশ করব। ওয়াশ করে নিলাম। হ্যাঁ, এখন ভালো করে মুঠি করেন। এবার তুমি আমরা ক্যামেরা হচ্ছে সরাও, ক্যানোলা দূরে দিব। ক্যামেরা ধরো। হ্যাঁ, ক্যানোলাটা দেওয়ার আগে চেক করে নিতে হয়, কয়েকটা চেক আছে। 1 নাম্বার হচ্ছে এইটাকে বের করে আলগা করে নিতে হবে। বের করে আলগা করে আবার ঢুকাই দিতে হবে। যাতে ঠিক এটাকেও পজিশনে দেখে নিতে হবে। আচ্ছা, এবার এটাকে খুলে আরো নিয়ম আছে, সেটা হচ্ছে এটা আমি দেখে নিব। একটা লাইট মারিংকেও আমার চোখের সমস্যা আপনারা জানেন, এই দেখো। একটু ই দেন। এখান থেকে আমি ভেনটাকে ফিল করে দেখে নিব যে আমার এখান থেকে এই ক্যানোলাটা ঠিক কতটুকু যাচ্ছে। যদি জয়েন্টে যাইতো তাহলে আমি এটা দিতাম না এই জায়গায়। যেমন এইখানে দেখতে গেলে এই যে দেখেন কতগুলো আমি যদি দিতে যাই হবে না, এখানে অনেকগুলো আঁকি ফুকি আছে। দেওয়ার আগে অবশ্যই আমাকে চেক করতে হবে আমার ক্যানোলাটা যে দিচ্ছি ক্যানোলাটা কতটুকু যাচ্ছে। হ্যাঁ, এইখানে যেহেতু ওনার সুইটেবল একটা পজিশন আছে, সুন্দর একটা ভেন পাইছি, দেওয়ার আগে আমি মার্ক করে নিলাম। এখন আমি ওনাকে ক্যানোলাটা দিব। ক্যানোলা দেওয়ার আগে নিয়ম কি হচ্ছে, আমরা সরাসরি কিন্তু ক্যানোলা দিতে পারবো না, আরেকটা লাইট লাগবে। কেউ একটু লাইট দাও, যেহেতু আমার চোখের সমস্যা সেহেতু আমাকে হচ্ছে এটা সাইড থেকে দিতে হবে। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। আরেকটা এই সাইড থেকে আমরা এটাকে পিক করব। যেমন এই যে ওর ভেনটা আছে এইখান থেকে সোজা, এইখান থেকে। তো আমরা এই যে এখান থেকে টান দিয়ে ধরবো। হ্যাঁ, এই যে ভেনটা টান দিয়ে ধরলাম, এইখান থেকে কর্নার থেকে ধরে এই যে ব্লাড আসছে। এখন একটু টেনে বের করছি না, এখন এটাকে আমি ঠেলে ভেতর দিকে দিয়ে দিব। এই, ঠিক আছে। দেওয়ার পরে আমি প্রথমে ক্যানোলাটা ফিক্সড করব যেন এটা নষ্ট হয়ে না যায়। আপনি আস্তে করে মুঠিটা খোলেন, এই দিয়ে এটাকে আমি এইভাবে আগে ফিক্সড করে নিব। এবার আমি এটা খুলবো। এটা খুলে নিতে হবে, না তো যাবে খুলে না। এখন আমি ওনাকে আস্তে করে এটা স্যালাইনটা দিব। কোন ক্ষেত্রে স্যালাইন দেওয়ার সময় নিয়ম হচ্ছে এইভাবে ধরবো, এইভাবে ধরবো, ধরে এটাকে আমি টান দিয়ে বের করে দিলাম। স্যালাইনটা ছেড়ে দিব। যাচ্ছে?